সবাই কেমন আছেন? উত্তাল সারা বাংলা। ইমাম, মাওলানা, ধর্মীয় নেতা, সুন্নি আন্দোলনকারী ইমামের বলৎকার ইস্যুতে মৃত্যু। আবার কেউ কেউ বলৎকারের সংজ্ঞা দিচ্ছেন দাড়ি মোছাওয়ালা পুরুষ, ওদের সাথে কিভাবে বলৎকার হয়, ওদের সাথে সমকামিতা হয়। আর জোরপূর্বক সমকামিতাই হলো বলৎকার। ওনাদের নেশায় তো ঢুকে গেছে ছোট বাচ্চাদের বলৎকার করাই বলৎকার হয়, আর বড়দের হয় না। সাত জাতি, বিভিন্ন জাতিদের যে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ওটা ওনারাই ওয়াজ করেন সমকামিতার জন্য। যাই হোক, যে কোনো ধরনের মৃত্যুই আমরা সমর্থন করি না। চোর হোক, ডাকাত হোক, জেনাকারী হোক, সন্ত্রাসী হোক, যে যেই লেভেলেরই অন্যায়কারী হোক, তার বিচারিক আদালতে বিচার হবে, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। এইভাবে গণহারে মেরে ফেলা, পিটায়, এটা আমরা সমর্থন করি না। রইস, ওনাকে মারা হয়েছে, ওনার হত্যা করা হয়েছে, এখন আমরা ধরে নিব। যেহেতু এটা বিচার বিভাগের অধীনে হয় না, আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে হয় নাই, এটা হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার চাই। সবার আগে মানুষ, সত্য তাহার উপরে নাই। প্রথমেই মানুষ, তারপরে ধর্ম। পুরো মানব জাতির জন্য ধর্ম এসেছে, তাহলে পুরো মানব জাতি প্রথমে, ধর্ম পরে। আমার ইসলাম ধর্ম নাম্বার ওয়ান আমার দৃষ্টিতে। খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানদের মতো এক নম্বর। তাই ধর্ম চলে গেছে পরে। মানুষকে পরিচালনার জন্য ধর্ম আসছে। আগে মানুষ, আগে আদম হাওয়ার সৃষ্টি হয়েছে, তারপরে ধর্মের সৃষ্টি হয়েছে। যখন আদম হাওয়া আল্লাহর কথা অমান্য করে বহিষ্কৃত হয়ে গেল বেহেশত থেকে, তখনই ওদেরকে আবার বেহেশতে ফিরে যাওয়ার জন্যই বিধান জারি করে এই ধর্ম এক এক সময় এক এক নামে এসছে। লাস্ট যেটা, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, সত্য ধর্ম, ন্যায়ের ধর্ম। তাই আমরা এই রইস হত্যার বিচার চাই। আপামর জনতা বিচার চায়। যে কোনো, আজকে যদি রইসের ক্ষেত্রে যদি কৃষ্ণ হতো, হরে কৃষ্ণ হরে রাম হতো, ডোনাল্ড ট্রাম্প হতো, বা অন্য যে কোনো খ্রিস্টিয়ানদের নাম হতো, জন মিল্টন হতো, বা গৌতম বুদ্ধা হইতো, বা ওই ধরনের নামের কেউ হইতো, সবারই আমরা চাইতাম